কিসের অপেক্ষা করছো তুমি? কোন সেদিনের জন্য বসে আছো? ভাবছো একদিন সব ঠিক হয়ে যাবে, একদিন আকাশ থেকে সুযোগের বৃষ্টি পড়বে আর তুমি সেই পানিতে ভিজে সাফল্যের চূড়ায় পৌঁছে যাবে? এই যে একদিন, এই শব্দটাই তোমার জীবন থেকে চলে যাচ্ছে। এই কাল্পনিক সুখের আশায় তুমি আজকের দিনটাকে নষ্ট করছো। তোমার ভেতরের যে কিছু করার ইচ্ছা, যে সম্ভাবনা, তাকে তুমি অজুহাতে চাদরে ঢেকে রেখেছ। তুমি কি ভাবছো এই দুনিয়াটা আরাম করার জায়গা? না। বড় বড় জ্ঞানীরা বলেন, হে মানুষ, তোমাকে তোমার সৃষ্টিকর্তার কাছে পৌঁছানো পর্যন্ত কঠোর পরিশ্রম আর অবিরাম সংগ্রামের মধ্য দিয়েই যেতে হবে। এই জীবন একটা কর্মযোগ্য, একটা লড়াইয়ের ময়দান। এখানে টিকে থাকতে হলে তোমাকে পরিশ্রম করতেই হবে, কোনো বিকল্প নেই। আর এই পরিশ্রমে কোনো লজ্জা নেই। লজ্জা আছে অলসতায়, লজ্জা আছে কর্মহীনতায়, লজ্জা আছে অন্যের কাছে হাত পাতায়। তোমার কপাল থেকে ঝরে পড়া প্রতিটি ঘামের ফোঁটা তোমার সম্মানের স্বর্ণমুদ্রা। এই ঘামের নোনা পানি জন্ম দেবে সাফল্যের মিষ্টি ফল। কারণ বাস্তবতা বড় কঠিন, বড় নির্মম। বাংলা একটা কথা আছে, অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়। এই কঠিন সত্যকে বদলাতে হলে তোমাকে কাজ করতে হবে। অলসতা আর কালকের অপেক্ষা ছেড়ে আজই শুরু করতে হবে। একবার ভেবে দেখো, ইতিহাসের শ্রেষ্ঠ মানুষেরা, মহান নেতারা, তারা কেউ বসে থাকেননি। তারা কাজকে লজ্জা মনে করেননি, বরং সম্মান মনে করেছেন। একদিন আব্দুর রহমান ইবনে আউফ যখন মদিনায় এলেন, তখন এক লোককে বললেন, আমাকে মদিনার বাজারটা দেখিয়ে দাও। তিনি তার নিজের 2 হাত আর আল্লাহর উপর ভরসাই তার সবচাইতে বড় পুঁজি। তিনি বাজারে গিয়ে সামান্য পনির আর ঘি দিয়ে ব্যবসা শুরু করে অল্প দিনেই মদিনার সেরা ধনী হয়ে দেখিয়ে দিয়েছিলেন। তোমার কি মনে হয় না তোমার মধ্যেও সেই একই সম্ভাবনা ঘুমিয়ে আছে? তুমি কেন ভাবছো তোমার এটা নেই ওটা নেই? তোমার যা আছে তা দিয়েই শুরু করো। তোমার 2 হাত আছে, 2 পা আছে, আর আছে চিন্তা করার মতো একটা মস্তিষ্ক। এটাই তোমার মূলধন। এক সাহাবী এসে যখন নবীর কাছে সাহায্য চাইলেন, নবীজি তার ঘরের সামান্য কম্বল আর বাটি বিক্রি করে একটা কুড়াল কিনে এনে নিজ হাতে সেটায় হাতল লাগিয়ে দিয়ে বলেছিলেন, যাও জঙ্গলে গিয়ে কাঠ কেটে বাজারে বিক্রি করো। ভিক্ষা করার চেয়ে এটা তোমার জন্য 1000 গুণে উত্তম। দেখো, নবীজি আদরের নবী। তাকে বসিয়ে খাওয়াননি, তাকে স্বাবলম্বী হওয়ার পথ দেখিয়ে দিয়েছেন। এটাই ইসলামের শিক্ষা। ইসলাম তোমাকে কর্মী হতে শেখায়, সংগ্রামী হতে শেখায়, অলস হতে শেখায়নি। আর কতকাল অপেক্ষা করবে? পৃথিবী ধ্বংস হয়ে যাবে এইসব ভেবে নিজের আজকের কাজ বন্ধ করে দেওয়াটা সবচাইতে বড় বোকামি। এক মহান নেতা বলেছেন, যদি তুমি নিশ্চিতভাবে জানো যে কাল পৃথিবী ধ্বংস হয়ে যাবে আর তোমার হাতে একটা গাছের চারা থাকে, তবে সেই চারাটা লাগিয়ে দিও। চিন্তা করে দেখো কি গভীর এক বার্তা। শেষ মুহূর্ত পর্যন্ত নিজের কাজটা করে যাওয়ার নামই জীবন। কিয়ামত তো হবেই, কিন্তু তার ভয়ে আজকের কর্ম থেকে পিছিয়ে যাওয়া চলবে না। তোমার কিয়ামত তো এখনো আসেনি। তোমার হাতে এখনো সময় আছে, সুযোগ আছে। তোমার হাতেও আছে সেই গাছের চারা, তোমার স্বপ্ন, তোমার লক্ষ্য, তোমার সম্ভাবনা। একে মাটিতে পুঁতে দাও, নিজের ঘাম দিয়ে তাতে পানি দাও। দেখবে একদিন সেটা মহিরুহে পরিণত হয়েছে। এই পৃথিবীতে কেউ কাউকে জায়গা করে দেয় না, নিজের জায়গা নিজেকেই তৈরি করে নিতে হয়। এই পৃথিবীতে কেউ এসে তোমার হাত ধরে টেনে তুলবে না, তোমাকে নিজের পায়েই উঠে দাঁড়াতে হবে। তোমার লড়াইটা একান্তই তোমার। তাই আর দেরি নয়, আর অজুহাত নয়। যে কাজটা করবে বলে ভাবছ, সেটা আজই শুরু করো। যে পড়াটা জমিয়ে রেখেছ, আজই শেষ করো। যে দক্ষতাটা অর্জন করতে চাও, সেটার জন্য আজই পদক্ষেপ নাও। মনে রেখো, শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক দিয়ে দেওয়ার নির্দেশ যিনি দিয়েছেন, তিনি পরিশ্রমকে ভালোবাসেন, তিনি কর্মঠ মানুষকে ভালোবাসেন। তোমার সৎ পরিশ্রম কখনো বৃথা যাবে না। হয়তো ফল পেতে দেরি হবে, কিন্তু ফল তুমি পাবেই।
সুতরাং ওঠো, কাজে লাগো। তোমার আজকের পরিশ্রমই তোমার আগামীকালের পরিচয় তৈরি করবে। তোমার আজকের ত্যাগই তোমার ভবিষ্যতের বিজয় নিশ্চিত করবে। যে একদিনের জন্য তুমি এতদিন অপেক্ষা করছিলে, সেই দিনটা অন্য কোনো দিন নয়, সেই দিনটা হলো আজ।